ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বাড়ি হলো মদিনায়। আমি ছিলাম একজন ইহুদি। আমি কি ছিলাম? আমি একজন ইহুদি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু তাওরাত কিতাব পড়তাম। সর্বদা কিতাব তাওরাত কিতাবের মুতালা পড়তাম। ও মুহাম্মদ, আমি যে তাওরাত কিতাব পড়তাম, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন নবী দুনিয়াতে আগমন করবে, যেই নবীর নাম হলো মুহাম্মদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই নবীর নাম হবে মুহাম্মদ। ওই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। ওই নবীর মায়ের নাম হবে আমেনা। সুবহানাল্লাহ। ওই নবীর মায়ের নাম হবে আমেনা। ওগো নবীজি শুধু তাই নয়, আমি তাওরাত কিতাবগুলো দেখেছি। ওই নবী মক্কা জন্মভূমিতে, মক্কা শহরে ওই নবীর জন্মগ্রহণ করার পরে কিছুদিন অবস্থান করে তিনি হিজরত করে মদিনায় আগমন করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি মদিনায় আগমন করবে, আমি তা পেয়েছি। ওগো নবীজি শুধু তাই নয়, আমি আপনার জীবনী পড়েছি। আপনি দুনিয়াতে আগমন করবেন, কিভাবে আগমন করবেন তাওরাত কিতাবের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার মিলাদুন নবী পড়েছি। কি নবী পড়েছি? মিলাদুন নবী পড়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার সিরাতুন নবীও পড়েছি, আমি আপনার সূরাতুন নবীও পড়েছি। মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্য বিদ্যান্ত আলোচনা, সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জীবনী, আর সূরাতুন নবী মানে হচ্ছে নবীজির হাত কেমন হবে, নবীজির গাল মোবারক কেমন হবে, নবীজির কান মোবারক কেমন হবে, নবীজির পা মোবারক কেমন হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি সবগুলো পড়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আমি পড়ার পরে আমি যখন বুঝতে পেরেছি আপনি একদিন মদিনায় হিজরত করে আগমন করবেন। ইয়া রাসূলুল্লাহ আর আমার যেদিন আমি পড়েছিলাম আপনি একদিন মদিনায় হিজরত করে আসবেন, এই দিন থেকে আমি গণনা করতে শুরু করলাম। গণতে আমার দিন যায় গণনা করে আপনি কোন দিন মদিনার মধ্যে আগমন করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একদিন কে যেন আওয়াজ দিচ্ছে, কে যেন এলান দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা বলতেছে, ও মদিনার মানুষেরা তোমরা তো তাওরাত কিতাবের মধ্যে পেয়েছো যে এই মুহাম্মদের কথা দুনিয়ার মধ্যে আগমন করবে, আবার মদিনার মধ্যে আগমন করবে। ওই নবী তো মদিনার মধ্যে আগমন করে ফেলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যেই মাত্র আমি শুনলাম আপনি মদিনার মধ্যে হিজরত করে চলে আসছেন, আমি আর দেরি না করে আমি আপনার দরবারের সালাতের মধ্যে আগমন করলাম। আসার পরে আমি আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি দেখলাম, দেখার পরে আমার কিতাবের সঙ্গে মিলাইতে লাগলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যখন আমার কিতাবের সঙ্গে আপনার সূরত মিলাইতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি মিলাইয়ে দেখি আমার কিতাবে যেইভাবে আমি পেয়েছি আপনার দেহের মধ্যে সামান্য কোনো ব্যবধান নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। মানে কিতাবের মধ্যে যেইভাবে আপনার আকৃতি দেখেছি, আপনার চুল কিভাবে রাখবেন, চুল কিভাবে হবে, আপনার কান কেমন হবে, এগুলো কিন্তু আমরা যারা দাওরা পর্যন্ত পড়েছি আমাদের একটা কিতাব আছে শামায়েলে তিরমিজি, এই কিতাবের মধ্যে সব কিন্তু কি আছে বর্ণনা। ওই ইহুদিরা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমি দেখলাম সব ঠিক আছে আমি আর দেরি না করে আমি সেইখানে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যে মুসলমান হয়েছি এই মুসলমান হওয়ার কথা আমি কাউকে বলি নাই এবং আপনাকেও বলি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যে মুসলমান হয়েছি আমি যে ঈমান এনেছি এই কথাটা আমি গোপন রেখে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।